আমরা বাংলাদেশের বাইরে আমরা বিশেষ করে এয়ারপোর্টের বাইরে অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের মাটিতে জুতা খুলে তিনি ঘাসের উপরে অর্থাৎ এই যে মাটি ছোঁয়ার যে আবেগ এবং বাংলাদেশের মাটিতে এবং তিনি হাতে এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি হাতে মাটি নিয়েছেন। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে ৬৩০০ দিনেরও বেশি সময় পরে তিনি আজকে বাংলাদেশে ফিরেছেন। যেই দিন তারিখের হিসাব করে তিনি যে পোস্ট দিয়েছেন সেই আবেগ সেই উচ্ছ্বাস তিনি সেটির বহিঃপ্রকাশ আমরা দেখছি। ফ্লাইটে অর্থাৎ আসার পরে এয়ারপোর্টের বাইরে নেমে তিনি সরাসরি গাড়িতে না যে জুতা খুলে ঘাসের উপরে এয়ারপোর্টের বাইরে যে ছোট্ট গার্ডেন রয়েছে সেখানে তিনি নেমেছেন। বাংলাদেশের মাটি ছুঁয়ে সেই অনুভূতি তিনি অনুভব করার চেষ্টা করেছেন। একটু যদি আমরা ফিরে যাই ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর এই এয়ারপোর্ট দিয়ে যখন তারেক রহমান লন্ডনে যাত্রা করেছিলেন সেদিন তিনি ছিলেন হুইল চেয়ারে এবং সেই সময়ের তারেক রহমান আর আজকের তারেক রহমানের ভেতরে অনেক ব্যবধান। তিনি বিশ্লেষকরা বলছেন তার বিএনপির রাজনীতি যারা বিশ্লেষণ করেন বিএনপির রাজনীতিকে যারা ফলো করেন তারা বলছেন সেই তারেক রহমান আর এই তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য। বাকিটা এখন দেখার বিষয় রাজনীতির মাঠে পরবর্তী বিএনপির রাজনীতি দেশের রাজনীতি কোন দিকে নিয়ে যান তারা সেটার উপরে। দেখুন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা যেটি দেখছিলাম সেটি একটি এক্সক্লুসিভ মুহূর্ত। তারেক রহমান এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি বাংলাদেশের মাটি একেবারে আক্ষরিক অর্থেই তিনি জুতা খুলে মাটির উপরে দাঁড়িয়ে ঘাস ছুঁয়ে হাতে মাটি নিয়ে সেটি তিনি অনুভব করছেন। তার নেতাকর্মীরাও যে আবেগ যে উচ্ছ্বাস তিনিও বাংলাদেশে ফিরতে পেরে কিন্তু আমরা তাকে দেখেছি এবং এই দৃশ্য আমরা আরও কয়েক ঘন্টা আগে থেকে দেখেছি যখন বাংলাদেশ সীমানায় তার ফ্লাইটটি ঢোকে এয়ারপোর্টে ফ্লাইটের বাইরে তিনি যেই জানালা দিয়ে তাকিয়েছিলেন সেই সময়ের যে তার যে চেহারার যে অভিব্যক্তি সেটি দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে তার যে আবেগ যে অনুভব যে অনুভূতি তিনি প্রকাশ করতে চেয়েছেন সেটি। আর তার বাকিটা আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি এয়ারপোর্টের বাইরে মাটি ছুঁয়ে দেখেছেন পায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু যেই তার জন্য যে বিশেষ যে বাস এটি বাস তার জন্য যে বিশেষ জিপ যেটি ছিল তাতে তিনি ওঠেননি। এখানে অন্য নেতাকর্মীদের সাথে নিয়েই এই বুলেট প্রুফ যে বাস সেটিতে করেই কিন্তু এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যেই বাসটি সেটি এগিয়ে যাবে এবং এই বাসের সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের দেয়া একটি স্লোগান সবার আগে বাংলাদেশ সেটি লেখা রয়েছে এবং তাকে বহনকারী এই গাড়িটি ধীরে ধীরে একটু পরেই কিন্তু ধীরে ধীরে এটি মূল সড়কের দিকে যাবে।